কষ্ট লাগে। এই জায়গাটাতে এসে একটা কথা মনে পড়লো, শেষবারের মতো আমি যখন এই জায়গা দিয়ে যাই রাজশাহীতে বাড়ি থেকে, আমি ছিলাম আমার পিছনে এই জায়গাতে ছিল আমার ছোট ভাই। হ্যাঁ, এই জায়গাতে আমার ছোট ভাই ছিল আমার পিছনেই, তার পিছনে ছিল আমার ছোট বোন। আমার ছোট বোন ছিল, ছোট বোনের বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে গেল, আর আমি একাই যেতেছি। গেছিলাম বোনার প্রায় ছোট ভাই বোনদেরকে নিয়ে মার্কেট করতে, মার্কেট করে আমি আমার মতো চলে যাই আর আমার মতো চলে আসে। সময়গুলো অতীত, কষ্ট, খুব কষ্টে আছি, থাকাটাই স্বাভাবিক। তবে আমার মনে হয় সুখ একদিন আসবে ইনশাল্লাহ, সময় একদিন ঘুরবে। ওই বোনটা এক পাবলিক প্লেস, বৃষ্টি হলে মাথা চুলগুলো লেগে গেল। যাই হোক, সময়টা মানে জায়গাটা আর সেম টাইমটা স্মৃতিময় করলাম। বৃষ্টির পরে রাস্তাটা কীরকম সুন্দর না, এই সে ঐতিহাসিক রাস্তা। এই রাস্তা দিয়ে আমি ছোটোবেলায় হারিয়ে গেছিলাম। আব্বু একটা বিস্কিট কিনে দিল, একটা পেঁপু বাসি কিনে দিল, আর আমার ছোটো বোনের জন্য হোমিও কিছু ওষুধ কিনে দিয়েছিল, তখন ছোটো। আব্বু বারবার বললো রাস্তা দিয়ে উঠে বাম দিকে যাবা, ডান দিকে যাবে না। আমি কেন জানো ডান দিকে গেলাম। ওই যে গেলাম, আমি আর বাড়ি খুঁজেই পেলাম, অনেক সারাটা দিন আমি খালি আমার বাড়ি খুঁজেছি। পরে একটা লোক আমাকে এগিয়ে দিয়েছে, আমার আব্বুকে চেনে, আমার আব্বু তো পরিচিত, হুজুর মানুষ না, হুজুরটা সাধারণত পরিচিতই হয়। এই যাত্রায় বেঁচে গেছি, সারাদিন আমি কানতে কানতে হিক পাড়া উঠে গেছে। যাক, মনে পড়লো এই রাস্তা দিয়ে কত যাতায়াত করছি। মামার বাসায় গেছি, সেই মামা এখন রংপুরে থাকে। কত গেছি, সুখ দুঃখ সব কিছু ফোনে। আপনার বোন আমাকে মারছে, আমার মা আমাকে মারলো কি জন্যে, এই বলতে বলতে বিচার দিতে দিতে গেছি, যা আবার বসে বিচার দিছি। মামা বলতে ভাই না, তোমার মা আমার থেকে বড়, আমি কি বলবো বলো। যাই হোক, ফ্যামিলি সংক্রান্ত সবার মধ্যেই আছে এগুলো। এই রাস্তাটা অনেক স্মৃতির, আর এই স্মৃতিগুলো এখন আর নাই। বোনও নাই, আমিও থাকি না, মামাও নাই, রাজশাহী রংপুরে থাকে।